বিশেষ করে এমন একজন উপস্থিত আছে, আমি প্রায় প্রতিদিন ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। যখনই সময় পাই আমি জনাব মাওলানা গিয়াসউদ্দিন তাহির সাহেবের বক্তব্য শুনি। আজকে উনি আমার সামনে আমার এলাকা, আমার জন্মভূমি, জন্মস্থান হাওর অঞ্চলের ইটনায় নিয়ে এসেছেন। সেই কারণে আমার পক্ষ থেকে, ইটনাবাসীর পক্ষ থেকে, হাওর অঞ্চলের মানুষের পক্ষ থেকে উনাকে আমি কৃতজ্ঞতা জানাই, উনাকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার ভাটি অঞ্চলে এসে এই হাওর অঞ্চলকে ধন্য করেছেন। এইখানের মানুষ আপনার বক্তব্য শোনার জন্য এসেছে। আমার রাজনৈতিক বক্তব্য নয়, তবে আমি এসেছি এই কারণে, আজকে খুব সুস্পষ্টভাবে বলি, আমি জন্মগতভাবে আমার পিতা এবং আমার দাদা এবং আমার পরিবার, আমরা সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা অনুসারী। আমাদের পরিবার টোটাল আমরা। সেই কারণে আপনার কথা শোনার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই ঘোষণা দেওয়ার জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য মানুষ হিসাবে বাংলাদেশের দুইজন সেলিব্রিটি আজকে একই মঞ্চের মধ্যে, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, ঠিক কিনা বলেন? একজন বাংলাদেশের রাজনৈতিক দার্শনিক, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি অ্যাডভোকেট ফজলুর রহমান, আরেকজন হলো সুন্নিয়তের সূর্য সন্তান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব। আমি একটা কথা বলে বিদায় নিচ্ছি, ওয়াজের জন্য মাইকাতে নেই নাই। বাংলাদেশে একজন বক্তা আছে, তার নাম আমির হামজা। আবার আমার সামনে নাম দিতে ফজু পাগলা, আমি আমির হামজার নাম দিলাম আমির হারাম। কি দিবেন? আমির হারাম দাদা, আমির হামজা নাম দিতে ফজু রহমানের ফজু পাগলা, আমি নাম দিলাম আমির হারাম দাদা, আমির গামজা। আলহামদুলিল্লাহ। এই এই একটু পিছনে গিয়ে কিংবা নিচে গিয়ে করলে ভালো। Sallo, sallo, sallo. Hey. Hey, Riyad. Hey, Riyad. Hey, Riyad. মাহফিলটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে ভালো কি করছস নিচে তো এগিয়ে করছস নিরবতা পালন করেন, যদি এখনই কথা বলবেন তো আপনারা কেউ কষ্ট নেবেন না। চাচাকে বলছি যদি আসলে সাংবাদিক পারে আপনার ওই জ্যামের কারণে দেরি হয়ে গেছে, পরে জোর কথা হয়েছিল। আপনারা এদিকে একটু বসে যান, আপনার নিজ নিজ দায়িত্বে বসে যান, বসে যান। সুশৃঙ্খল না হলে আমাদের আলোচনা করবেন না। আপনারা বসে যান, সুশৃঙ্খল নিরবতা পালন করেন। শুরু করো। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন,
নিচে যা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-কাদরি সাহেব চেয়ারম্যান ডিআইবি দাওয়াতে ইসলামী বাংলাদেশ বিবারিয়া। কে কে আসছে আপনারা বসে যান, বসে যান, বসতে হইব না, দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবো। বসে যান। সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখন এই মুহূর্তে আজকে কালকে সিদ্দিকিয়া তাফসীরুল কোরআনের মাহফিল প্রধান অতিথি যিনি থাক আজকে থাক। গণজোতার জননেতার প্রিয় নেতা, সকলের হৃদয়ের স্পন্দন, বাঁচিয়ে রাখা হৃদয়ের স্পন্দন, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, আমি আমার মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করছি আপনি আমাদের মাহফিলের সভাপতি, আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মধ্যে রাখবেন। আর কে উপস্থিত মানে দেওয়া দিব আপাতত। نحمده ونصلي على رسوله الكريم أما بعد কথা কম কম কথা বুঝতেছে। আজকের এই সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে এমন একজন উপস্থিত আছে আমি প্রায় প্রতিদিন ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। যখনই সময় পাই আমি জনাব মাওলানা গিয়াসউদ্দিন তাহির সাহেবের বক্তব্য শুনি। আজকে উনি আমার সামনে আমার এলাকা, আমার জন্মভূমি, জন্মস্থান হাওর অঞ্চলের ইটনায় নিয়ে এসেছেন। সেই কারণে আমার পক্ষ থেকে, ইটনাবাসীর পক্ষ থেকে, হাওর অঞ্চলের মানুষের পক্ষ থেকে উনাকে আমি কৃতজ্ঞতা জানাই, উনাকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার ভাটি অঞ্চলে এসে এই হাওর অঞ্চলকে ধন্য করেছেন। এইখানের মানুষ আপনার বক্তব্য শোনার জন্য এসেছে, আমার রাজনৈতিক বক্তব্য নয়। তবে আমি এসেছি এই কারণে, আজকে খুব সুস্পষ্টভাবে বলি, আমি জন্মগতভাবে আমার পিতা এবং আমার দাদা এবং আমার পরিবার, আমরা সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা অনুসারী। আমাদের পরিবার টোটাল আমরা। সেই কারণে আপনার কথা শোনার জন্য এবং বাংলাদেশের মানুষকে এই ঘোষণা দেওয়ার জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য মানুষ হিসাবে